ঢাকার খুব কাছেই ধরুন পদ্মা, মেঘনা, ধলেশ্বরীর সঙ্গমস্থলে একটা ঐতিহাসিক জায়গা আছে, মুন্সীগঞ্জ। মানে আমরা যাকে প্রাচীন বিক্রমপুর নামে চিনি। আমাদের হাতে যে রিসার্চ নোট আর ঐতিহাসিক সারাংশ এসেছে সেগুলো বলছে যে এর গল্পটা কিন্তু শুধু সেন বংশের রাজধানী বা অতীশ দীপঙ্করের জন্মস্থান এটুকুই না। এর ভেতরে আসলে জ্ঞান চর্চা, নদীকেন্দ্রিক জীবনযাত্রা, সংস্কৃতির অনেক লম্বা একটা ইতিহাস আছে। তো চলুন আজ এই সূত্রগুলো ধরেই এগোই, দেখি আজকের মুন্সীগঞ্জে সেই প্রাচীন বিক্রমপুরের ছাপ কতটা পাওয়া যায়। এর ঐতিহাসিক গুরুত্ব যদি দেখি, মানে প্রথম দিকেই এটা তো একাদশ-দ্বাদশ শতকে সেন রাজাদের রাজধানী ছিল বিক্রমপুর। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূত্রগুলো বলছে এটা ছিল প্রাচীন বাংলার একটা বিরাট জ্ঞান কেন্দ্র। ভাবা যায় একসময় নাকি 50টারও বেশি বৌদ্ধবিহার ছিল এখানে। এটা শুধু একটা সংখ্যা না, আসলে তখনকার বুদ্ধিবৃত্তিক পরিবেশটা কেমন ছিল সেটার একটা ধারণা দেয়। আন্তর্জাতিক যোগাযোগের একটা কেন্দ্রও ছিল বলা যায়। ঠিক, আর এখানেই তো জন্ম অতীশ দীপঙ্করের, যিনি পরে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মকে নতুন জীবন দিয়েছিলেন। এই ঐতিহাসিক উত্তরাধিকার বুঝলেন এখানকার মানুষের পরিচয়ের একটা বড় অংশ আজও আছে। আর এই যে সমৃদ্ধ ইতিহাসের কথা বললেন, এই জায়গাটার ভৌগোলিক অবস্থানটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং। ঢাকা বিভাগের দক্ষিণে পদ্মা, মেঘনা, ধলেশ্বরী, ইছামতি এরকম প্রায় 30টারও বেশি নদী খাল পুরো জেলাটাকে জালের মতো জড়িয়ে রেখেছে। এই নদীগুলোই তো আসলে এখানটার প্রাণ। আমাদের সূত্রগুলোও কিন্তু সেটাই বলছে। এখানকার অর্থনীতি, ধরুন কৃষি বা মাছ ধরা, এগুলো তো পুরোপুরি নদীর উপর নির্ভরশীল। হ্যাঁ, পরিবহন ব্যবস্থাও তো মূলত নদীকেন্দ্রিক ছিল অনেকদিন। একদম, দৈনন্দিন জীবনযাত্রা সবকিছুতেই নদীর একটা গভীর ছাপ আছে। আর এখন তো পদ্মা সেতু হওয়ার পর এই অঞ্চলের গুরুত্ব আরও অনেক বেড়ে গেছে। দেশের অন্যতম প্রধান একটা সংযোগস্থল হয়ে উঠেছে জায়গাটা। ঠিক তাই। আর এই নদীমাতৃক ভূগোল, এটার প্রভাব এখানকার সংস্কৃতি আর জীবনযাত্রা তো বেশ স্পষ্ট। এখানে সময়ের সাথে সাথে বৌদ্ধ, হিন্দু, মুসলিম সংস্কৃতির একটা মিশ্র ধারা তৈরি হয়েছে। লোকসংস্কৃতিও বেশ জীবন্ত। যেমন ধরুন বিক্রমপুরের মেলাগুলো, বাউল গান বা এই যে লোককাহিনীর আসর বসে, এগুলো এখনো টিকে আছে। হ্যাঁ, সূত্রগুলো বলছি টিকে আছে। আর খাবারের কথা যদি বলি, নদীর জন্যই হয়তো এখানকার সবচেয়ে পরিচিত আইটেম পদ্মার ইলিশ, বিশেষ করে সর্ষে ইলিশ। এছাড়া ধরুন মোচা চিংড়ি বা এখানকার মিষ্টি, বালিশ মিষ্টি বা রসকদম, এগুলো কিন্তু এই অঞ্চলের একটা নিজস্বতা ধরে রেখেছে। আধুনিকতার মধ্যেও এই ঐতিহ্যগুলো টিকে রাখার একটা চেষ্টা আছে। তাহলে এই ঐতিহ্য আর ইতিহাসের সাক্ষী হিসেবে কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও তো রয়ে গেছে। যেমন ওই যে মুঘল আমলে ইদ্রাকপুর দুর্গ, ওটা তো জলদস্যুদের থেকে এলাকা রক্ষার জন্য তৈরি হয়েছিল। হ্যাঁ, ওটার গঠনটাও বেশ অন্যরকম। ঠিক। আবার বজ্রযোগিনী গ্রামে অতীশ দীপঙ্করের জন্মস্থান, সেখানে তো পুরনো মন্দির, শিক্ষাকেন্দ্রের কিছু ধ্বংসাবশেষও নাকি দেখা যায়। একটা মিউজিয়ামও হয়েছে বোধহয়। হ্যাঁ, একটা স্মৃতি জাদুঘর তৈরি করা হয়েছে। রাড়িখাল জমিদার বাড়ির মতো পুরনো স্থাপত্য আছে। আচ্ছা, এই সূত্রগুলোতে কি এখানকার বিখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে কিছু বলা আছে? স্থানীয়ভাবে তাদের প্রভাব কেমন? হ্যাঁ, যেমন ধরুন স্যার জগদীশচন্দ্র বসু বা চিত্তরঞ্জন দাস, তাদের কাজ বা স্মৃতিচিহ্ন কিভাবে এই অঞ্চলের মানুষের কাছে বেঁচে আছে। হ্যাঁ, তাদের জন্মস্থান হিসেবে উল্লেখ তো আছেই, আর স্থানীয়ভাবে তাদের নিয়ে যে গর্ববোধ করা হয় সেটাও উঠে এসছে। বিশেষ করে স্যার জগদীশচন্দ্র বসুর পৈতৃক ভিটা ঘিরে নানা রকমের আয়োজন হয়। এটা তো স্থানীয় পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। এবার যদি অর্থনীতির দিকে দেখি, কৃষি আর মাছ ধরাই তো এখানকার মূল ভিত্তি। ধান, পাট, আলু এগুলোই প্রধান। হ্যাঁ, এগুলোই প্রধান ফসল। আর নদীগুলো তো মাছের ভাণ্ডার। তবে এর পাশাপাশি কুটির শিল্পের কথাও বলা হয়েছে। যেমন কিছু এলাকায় এখনও তাঁতশিল্প, মাটির কাজ বা নকশি কাঁথার কাজ টিকে আছে। এগুলো মূলত গ্রামীণ নারীরাই ধরে রেখেছেন বোধহয়। হ্যাঁ, মূলত তাই। এই ছোট ছোট শিল্পগুলো হয়তো জাতীয় অর্থনীতিতে বিরাট কিছু যোগ করে না, কিন্তু এগুলো এই অঞ্চলের সাংস্কৃতিক অর্থনীতির একটা জরুরি দিক। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, মুন্সীগঞ্জ আসলে শুধু একটা জেলা নয়, এটা যেন ইতিহাসের একটা জীবন্ত সংগ্রহশালা। একদম। সেনদের রাজধানী থেকে শুরু করে অতীশ দীপঙ্করের জ্ঞানচর্চা, নদীর জীবন, আবার জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানীর জন্মস্থান, সবকিছু মিলিয়ে একটা বহুমাত্রিক পরিচয়, তাই না? হ্যাঁ, এখানকার প্রতিটা কোণায় যেন একটা গল্প লুকিয়ে আছে।
ইঙ্গিত দিচ্ছে। এই যে পদ্মা সেতুর কারণে যোগাযোগ ব্যবস্থার অভাবনীয় উন্নতি হলো, অর্থনৈতিক সম্ভাবনা বাড়ল, এটা মুন্সিগঞ্জের হাজার বছরের পুরনো ঐতিহ্য, নদীকেন্দ্রিক জীবনধারা বা এই যে অনন্য সাংস্কৃতিক পরিচয়, এগুলোর উপর ঠিক কী প্রভাব ফেলবে? এটা আসলেই ভাবনার বিষয়। মানে উন্নয়নের এই দ্রুত স্রোতে এখানকার কোন বৈশিষ্ট্যগুলো হয়তো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে, আর কোনগুলোই বা আগলে রাখার সবচেয়ে জরুরি? এই টানাপোড়েনটাই হয়তো ভবিষ্যতের মুন্সিগঞ্জকে বুঝতে আমাদের সাহায্য করবে।